গঙ্গারামপুরে বেসরকারি বাস ধর্মঘটের জট অবশেষে কাটতে চলেছে। বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের আশ্বাসের পর শনিবার সকাল থেকে স্বাভাবিকভাবে বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বাস কর্মীরা। জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় কুমারগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল ও বিজেপি একটি বচসার ঘটনা ঘটে। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় দেখা গিয়েছিল গঙ্গারামপুর শহরের 16 নম্বর ওয়ার্ডের গণেশ টকিজ সিনেমা হলে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা তথা পেশায় বাস কন্ডাক্টর হারু কর্মকারকে। রাজ্যে পালাবদলের পর সক্রিয় হয়েছে শ্রমিক সংগঠন বিএমএস। হারু যে কাজে যোগ না দেয় সেই নিয়ে সরব হয় বিএমএস। ইতিমধ্যে হারু একটি বাস কন্ডাক্টরের কাজে যোগ দেওয়ার গত মঙ্গলবার রাতে গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে বাস কন্ডাক্টর হারু কর্মকারের সঙ্গে বিএমএস কর্মীদের বচসা বাঁধে। অভিযোগ, হারুকে মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে সরব হয় গঙ্গারামপুরে বেসরকারি বাস কর্মীরা। হারুকে কেন মারা হলো তা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেন বেসরকারি বাস কর্মীরা। এর ফলে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগের মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। না, বাস স্ট্যান্ডে বহুদিন ধরে অনবরত কিছু ঘটনা ঘটতো। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাস কর্মীর সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে কিছু ঘটনা ঘটে, যেটা কাম্য নয়। সবাইকে আমি বলেছি যে আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না, আর মদ খাওয়াটা বন্ধ করুন। এখানে ওরা সবাই বলছে আমরা কেউ মদ খাই না, কিন্তু মদ যারা খাবে তাদেরকেও বাস স্ট্যান্ডে আমরা বাস স্ট্যান্ডে আমরা মদ খেতে দেবো না। মদ খেয়েই মানুষ নানা রকম অন্যায় কাজকর্মগুলো করার চেষ্টা করে, কথা দিয়ে গেছে। আমি ওদের অনুরোধ করছি যে কালকে থেকে আমি অশ্ববর্ধন, দিলীপ বিশ্বাস, কৌশল দত্ত, আমরা সবাই ছিলাম এখানে। মিটিং করার পর বললাম মিউনিসিপ্যালিটিতে কাল থেকে আপনারা অনুরোধ করছি জনস্বার্থে বাসগুলো চালান, গাড়িগুলো চালান। ওরা রাজি হয়েছে, বলছে আমরা কাল থেকে গাড়ি চালাবো এবং ওদেরকে আইনসঙ্গত যাতে ন্যায্য বিচার পায় সেটার জন্য আশ্বাস দিয়েছি। এবং সেটাই আজকে আমার জেলার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ গঙ্গারামপুরে আসবে। বিকালবেলা 4টার সময় আমার আকাশ হোটেলে একটা মিটিং আছে, সেখানেই তুলব। এবং কাউকে বাস স্ট্যান্ডে মার দাঙ্গা খেয়ে, খারাপ জিনিস খেয়ে মার দাঙ্গা করতে দেবো না। সে আমার লোক কার লোক আমি দেখতে যাব না। কেউ মদ খেয়ে ওখানে কাউকে মারবে, আইন হাতে তুলে নেবে, এটা কাকেও করতে দেবে না। এটা বন্ধ করার কথা বলেছি। আর বাসটা কাল থেকে গাড়িগুলো চলবে, এর জন্য আমি সত্যি খুব খুশি। তারা মেনে নিয়েছে, কালকে থেকে চলবে। তো পরবর্তী যা হবে সেটা সবাই মিলে আলোচনা করেছি। এর মধ্যে ট্যাক্সি স্টাফের মধ্যে কিছু আলাদা সংগঠনের ছেলেপেলে নিজেদেরকে বিএমএস বলে তারা বিএমএস বলে নিজেদেরকে স্বীকার করছে। এসে আমাদের শ্রমিকদের ওপরে একটা শ্রমিকের সমস্যা ছিল, সেটা আমরা নিজেরাই সমাধান করে দিয়েছি, কিন্তু তারা মানতে নারাজ। তারা বলছে তাকে কেন কাজে বহাল করা হবে। সে একটা ভুল করেছিল। ইলেকশন পিরিয়ডে যে বিধায়ক দাঁড়িয়েছিলেন কুমারগঞ্জ বিধানসভায়, তাকে হয়তো টিএমসি দল অত্যাচার করেছিল, সেখানে ওই স্টাফটা উপস্থিত ছিল। ফলে তাকে তার নামে ডায়েরি করা, তাকে অ্যারেস্ট করা, তাকে থানার থেকে পরে জানা যায় যে তিনি কোনো অপরাধ করেনি, তিনি এখন প্রেজেন্ট ছিলেন। ফলে তাকে ছেড়ে দেওয়া হয়। সে কাজে যখন গাড়িতে কন্ট্রাক্টারি করতে যায় তাকে বিএমএস থেকে নামিয়ে দেওয়া হয়, যে তুমি অপরাধ করে তোমাকে কাজ করতে পারা যাবে। যাই হোক, তিনি ওই স্টাফটা দুই মাস বসে থাকার পরে তার অন্য সংস্থারে পথ হচ্ছে না, লাস্টে সে বিধায়কের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেন। উনি তাকে মঞ্জুর করে দেন এবং বলেন যে তিনি কাজ করেন। দেখ, আমাদের কাছে বাসের স্টাফের কাছে এসে বলে আমরা তবুও ওর কথা বিশ্বাস করি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস ওকে কাজে বহাল করি। এর মতো অবস্থায় বিএমএস নিজেদেরকে স্বীকার করে, আমরা বিএমএস কথা অর্থ বুঝি না খুব একটা, যেহেতু পালাবদল হয়েছে। বিজেপি পার্টি করি আমরা করি। এখন আমাদের মধ্যে স্টাফকে ওরা এসে মদ্যপ অবস্থায় মারধর করে। কবে মারধর করেছিল? মারধর করেছিল আজ শুক্রবার, মারধর করতে হয়েছিল রবিবারে, মঙ্গলবার রাত্রিবেলা সন্ধ্যার দিকে, গত মঙ্গলবারে সন্ধ্যার দিকে, রাতে 8টার দিকে তাকে এসে বলে তুমি ওকে কাজে উঠিয়েছে কেন? ও বলছে যে আমি ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমি অনুমতি নিয়ে তাকে কাজে বহাল করেছি, তার সংসার চলছে না। বলছে না তুমি কে হে ইত্যাদি বলে তাকে মারধর করে এবং বলে যে আমরাই অল ইন অল সর্বেশ্বর। সেই মতো আমরা সব স্টাফকে যখন তাকে মেরেছে তার প্রতি আমরা সংবেদনশীল হয়ে তা আমরা সকলে মিলে গাড়িটা বন্ধ দিচ্ছি। আমরা শ্রম করবো যে হিসেবে করে আমাদের অত্যাচার করবে
এটা আমরা নিতে পারি। এখন কি ফলে বাস আমরা- বন্ধ আছে? না, আজকের থেকে আমরা এমএলএ সাহেবের কাছে গেছিলাম, উনি বলছেন আমি জিনিস থেকে টিকিট দিচ্ছি, তোমরা তোমাদের গাড়ি চালাও, পরিবহন ব্যবস্থায় সঠিক রাখো। কদিন বাস বন্ধ ছিল? 3 দিন আমাদের গাড়ি বন্ধ ছিল। কবে থেকে চালু হবে? আগামীকাল থেকে গাড়ি আমরা সকলে স্বেচ্ছা গাড়ি চালাবো। আপনার নাম এবং কি আমার নাম দায়িত্ব? রঞ্জিত কুমার সাহা, কি দায়িত্ব? আমি বাসের কন্ডাক্টর। মানে আপনাদের কোন অ্যাসোসিয়েশন এটা? আমরা এখন বিজেপি আছি, আমাদের কোনো সংগঠন তৈরি হয়নি, আমরা এখন বিজেপি বিজেপি পার্টির মধ্যে পার্টির মধ্যে আছি।